নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। কেউ কেউ বলেন ধর্মের সাথে নাকি রাজনীতিকে মেশানো উচিত নয়, কিন্তু আমাদের ভারতবর্ষে সম্ভবত এটা সম্ভব নয়। সেই জন্যেই বোধহয় আজকের এই বিতর্ক সভায় দুটো বিতর্কই ধর্ম নিয়ে, একটা রাজধর্ম, একটা ভোট ধর্ম। তা প্রথমে রাজধর্মের কথায় আসি। মেসিকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের একেবারেই দোষ দিতে পারছি না। লিওনেল মেসি যে দেশের প্রতিনিধিত্ব করেন সেই দেশের জার্সির রং হচ্ছে নীল সাদা, আর তৃণমূলের রং হচ্ছে নীল সাদা। তাই কিছু তৃণমূল নেতামন্ত্রী ভাবতেই পারেন মেসি তো তৃণমূলেরই লোক। সেই জন্যেই হয়তো গলায় হাত দিয়ে সেলফি তোলার চেষ্টা, হয়তো ভেবেছিলেন যে মেসি বলবেন খেলা হবে। মেসি তো সেটা বললেনই না, উল্টে ওখান থেকে পালিয়ে গেলেন। সুনীল গাভাস্কার অভিযোগ করেছেন দোষটা মেসিরই, পালিয়ে গেলেন কেন? এবং তারপরে কি ঘটেছে আমরা সবাই দেখেছি। কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায়। প্রশ্ন থেকে যায় 2006 সালের, বিশ্বদার ভালোই জানবেন, 2006 সালের 30শে নভেম্বর বিধানসভায় ভাঙচুর করেছিল একটি বিরোধী দল, তৃণমূল কংগ্রেস। বিধানসভায় ভাঙচুরটা হয়েছিল সিঙ্গুরে চাষিদের জমি অবৈধভাবে কেড়ে নেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছিল সিপিএম সরকার। তৃণমূল কংগ্রেস যে বিধায়করা ভাঙচুর করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি ভাঙচুর করা সত্ত্বেও। অথচ যারা বেশি দাম দিয়ে টিকিট কেটে এই যুবা ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে পেলেন না, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। যদি সেদিনের ভাঙচুরটা তৃণমূলের চোখে অবৈধ না হয়, অনৈতিক না হয়, তাহলে যুব ভারতীর ভাঙচুরটা কেন অনৈতিক, কেন অবৈধ, এই প্রশ্নটা বোধহয় উঠে যায়। প্রশ্ন উঠে যায় শতদ্রু দত্ত। তিনি নিশ্চয়ই দোষ করেছেন, জেলে গেছেন, আমরা খুব খুশি, পদক্ষেপ নিয়েছেন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে শতদ্রু দত্তই কিন্তু হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লিতে মেসি ইভেন্টের দায়িত্বে ছিলেন। সেখানে যদি একেবারে সুন্দরভাবে ইভেন্ট হতে পারে, আমরা দেখেছি টিভিতে কিভাবে হয়েছে, তাহলে কলকাতায় কেন হতে পারে না? তাহলে কি প্রশাসনের একটা দায়িত্ব থেকে যায় না? আর রাজধর্ম পালন কি শুধুমাত্র ক্ষমা চাওয়া অথবা আমাদের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ? যদি ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেন তাতে প্রশ্ন উঠবে, পুলিশ মন্ত্রীর হয়তো পদত্যাগ করা উচিত, কারণ পুলিশের তো একটা বড় দায় ছিল সেখানে। পদত্যাগটাই কি সমাধান, নাকি যাদের টাকা গেছে সেই টাকাটা ফেরত দেওয়াটা সমাধান? রাজধর্ম পালন, পদত্যাগটাই কি সমাধান, নাকি কেউ উত্তেজনার বশে সেই সময় ভাঙচুর করেছে, যেরকম তৃণমূল কংগ্রেসের বিধায়করা সেদিন করেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সংযম দেখাটা রাজধর্ম? সেটা বোধহয় প্রশ্ন এসে যায়। ভোট ধর্ম প্রসঙ্গে বলি, এই তৃণমূল কংগ্রেস 21শে জুলাইয়ের সভায় আমি আশা নিয়ে বসেছিলাম, সেখানে বলেছিলেন এসআইআর হতে দেব না, দেখলাম দিব্যি এসআইআর হয়ে গেল। কালকে দেখি 58,20,000 লোকের নাম বাদ গেল। কোথায় গেল সেই তৃণমূলের প্রতিবাদ যে একজন মানুষের নামও বাদ দিতে দেব না? 58,20,000 নাম বাদ গেছে। কলকাতার বাংলার একটি খুব জনপ্রিয় সংবাদপত্রে কালকে হেডলাইন দেখলাম, প্রশ্নের মুখে 1,66,00,000 ভোটার, অর্থাৎ 58 লক্ষ প্লাস 1,66,00,000, 2,24,00,000 একটা প্রশ্নের তুলে দিয়েছে। তাহলে সব কিছু হচ্ছে, নাম বাদ পড়ছে, এসআইআর হচ্ছে। যারা সেদিন বলেছিলেন বাংলার ভোটারদের আমরা পাশে আছি, একজন মানুষের নাম বাদ যেতে দেব না, তারা কি ভোট ধর্ম পালন করেছেন? প্রশ্নটা কিন্তু উঠবে, এবং বাংলার মানুষই হয়তো প্রশ্ন করবেন। একটা আসার কথা, এই এসআইআরের ফলে কিন্তু শুধুমাত্র একটি কমিউনিটির মানুষের দাম বাদ যাবে, তাদের টার্গেট করা হচ্ছে, এরকম একটা ন্যারেটিভ বাজারে ছিল। এখন দেখা যাচ্ছে যারা সংখ্যাগুরু সম্প্রদায়, তাদেরও প্রচুর মানুষের নাম বাদ গেছে। যদি তাদের নাম কম বাদ গিয়ে অন্য মানুষের নাম বাদ গেত, প্রশ্ন তো টার্গেট করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তাদের নাম কেন বাদ গেছে? আশ্চর্য ব্যাপার। এসআইআরের প্রক্রিয়াটা নিয়ে যে ছেলে খেলা হচ্ছে, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার গণতন্ত্রে। এটা ভোট ধর্ম কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই পথে যারা চলছেন তারা যেভাবে বারবার গোলপোস্ট শিফট করে যাচ্ছেন, সেটা অন্তত ধর্মীয় কোনো ধার্মিক মানুষ করেন না, এটাই আমার বিশ্বাস। সত্যি ভারতবর্ষের রাজনীতি আর ধর্ম বাদ যাবে, হতে পারে না। ভারতবর্ষের রাজনীতিতে ধর্ম ছিল, আছে, থাকবে, এটাই বাস্তব সত্য। এর মধ্যে কোথাও অস্বীকার করার কোনো জায়গা নেই।